মাত্র 10 টাকা দিয়ে বাজার থেকে 1 আঁটি পেঁয়াজের কলি কিনে এনে বিকেলের নাস্তায় এই আইটেমটা তৈরি করেছি। অসম্ভব মজার একটা আইটেম। আপনি যখন বাসায় এই আইটেমটা তৈরি করবেন তখন আপনি নিজেও ভাগে পাবেন না। ভীষণ মজার হয়ে থাকে। আর এখন বাজারে পেঁয়াজের কলি একদমই সস্তা। আর বিকালের এই নাস্তাটাকে আরো লোভনীয় করার জন্য আমি মাত্র একটা ডিম দিয়ে ঝাল মিষ্টি মেয়োনিজ তৈরি করেছি। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চাকুর সাহায্যে পেঁয়াজের কলিগুলাকে একদম চিকন করে কেটে নিচ্ছি। এর আগে আমি পেঁয়াজের কলিগুলাকে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি এই 1 আঁটির সবগুলো পেঁয়াজের কলি কুচি করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুচি করার সময় পেঁয়াজের কলির যে ফুলটা আছে সেই ফুলগুলো ফেলে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পেঁয়াজের কলি কুচি করে একটা বাটিতে তুলে নেব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো পেঁয়াজের কলি কুচি করা হয়ে গিয়েছে। এরপর এগুলাকে আমি এক সাইড করে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি মুসুরির ডাল ব্লেন্ডার করব। এখানে আমি আধা কাপ মুসুরির ডাল নিয়েছি। এই মুসুরির ডালগুলাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে তারপর আমি এখানে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু আধা ভাঙ্গা করে এই ডালটা ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে এই ডালটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডালটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এইবার আমি এখানে পেঁয়াজের কলির মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলা দিয়ে নিব। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণটা দিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভরে মরিচের গুঁড়া দিয়েছি আর আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া দিয়েছি। এরপর এখানে দিয়েছি আধা চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। এইবার এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজের কলিগুলা একদম নরম হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে আমি ভালো করে একদম চটকে চটকে ম্যাশ করে মেখে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো উপকরণ মাখাতে মাখাতে একদম নরম হয়ে গিয়েছে। এইবার এখানে আমি দিয়ে দেব ব্লেন্ডার করে নেওয়া মুসুরির ডালটা। এখানে আমি মুসুরির ডালটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে এই মিশ্রণের সাথে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পরে এবার আমি সবশেষে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। এখানে আমি কাঁচামরিচটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তারপর আবারও ভালো করে সবগুলো উপকরণ একদম সুন্দরভাবে মেখে নেব। তো এই তো মেখে নেওয়ার পরে এই বাড়িগুলাকে আমি এক সাইড করে রেখে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এবার পেঁয়াজের কলির মিশ্রণগুলা আমি পেঁয়াজের মতো করে এক এক করে দিয়ে তারপরে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন একটু এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নেব। তো এইভাবে করে আমি 2-1 বার উল্টিয়ে পাল্টে তারপর এগুলাকে একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলাকে তেলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো এইভাবে করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজগুলো আরো লোভনীয় করার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে ঝাল মিষ্টি মেয়োনিজ তৈরি করব। তো এখানে আমি ফ্রাই প্যানে একটা ডিম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি 3টা রসুনের কোয়া আর 3টা শুকনা মরিচও ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তো জারের মধ্যে এখানে আমি ভেজে নেওয়া ডিমটা নিয়ে ভাজা শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি। দিয়েছি 7-8টার মতো গোটা গোলমরিচের দানা, 1 টেবিল চামচ গুঁড়ার দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 ফালি লেবু রস হাত দিয়ে চিপে দিয়ে দিয়েছি। এই লেবু রসটা 1 টেবিল চামচের মতো হয়েছে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ নরমাল খাওয়ার পানিটাই দিয়েছি। তারপর এগুলাকে আমি ব্লেন্ডার করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে একটা মেয়োনিজ তৈরি করা হয়ে গিয়েছে। বেশি পাতলা হয় নাই আবার বেশি ঘন হয় নাই। এইবার আমি এই মেয়োনিজের সাথে এই চপগুলো পরিবেশন করে নিব। আর সেই সাথে এখানে আমি টমেটো সসটাও নিয়ে নিয়েছি। এই মেয়োনিজ আর টমেটোর সস দিয়ে এই চপটা না ভীষণভাবে জমে গিয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।